এই প্রশ্নটি সবসময় উত্থাপিত হয়েছে যে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে কি প্রাণের অস্তিত্ব আছে। কোন গ্রহে কি ভিনগ্রহীদের উপস্থিতি আছে, এটি কি ভিনগ্রহীদের আবাসস্থল? হাজার হাজার বিজ্ঞানী এই প্রশ্নের উত্তর জানতে এবং নতুন গ্রহ আবিষ্কার করার জন্য দিনরাত কাজ করছেন। কিন্তু এখন একজন ভারতীয় বিজ্ঞানী তার গবেষণায় এমন সাফল্য পেয়েছেন যা পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে। ধারণা করা হয় যে বিজ্ঞানী নিক্কু মধুসূদন ভিনগ্রহীদের আবাসস্থল আবিষ্কার করেছেন। আসলে বিজ্ঞানী নিক্কু মধুসূদন মহাবিশ্বে এমন একটি গ্রহ আবিষ্কার করেছেন যেখানে জীবনের সম্ভাবনা খুব বেশি। সেখানে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনাও রয়েছে। এই গ্রহের নাম K2-18b। এই গ্রহটি পৃথিবী থেকে 120 আলোকবর্ষ দূরে অবস্থিত। এই গ্রহ থেকে প্রাণের সম্ভাবনার সবচেয়ে শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে। এটি নিক্কু মধুসূদন এবং তার দলের জন্য একটি বড় সাফল্য বলে বিবেচিত হচ্ছে। এর পাশাপাশি এই সাফল্য বিজ্ঞানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। বিজ্ঞানী নিক্কু মধুসূদন কে? বিজ্ঞানী নিক্কু মধুসূদন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞান ইনস্টিটিউট বিভাগের জ্যোতির্পদার্থবিদ্যা এবং বহির্গ্রহ বিজ্ঞানের অধ্যাপক। আপনাকে জানিয়ে রাখি যে নিক্কু মধুসূদন একজন ভারতীয়। তিনি 1980 সালে ভারতে জন্মগ্রহণ করেন। তিনি আইআইটি BHU বারাণসী থেকে টেক ডিগ্রি অর্জন করেন। এরপর মধুসূদন MIT থেকে স্নাতকোত্তর এবং PhD ডিগ্রি অর্জন করেন। এই সময়ে মধুসূদন বিখ্যাত বহির্গ্রহ গবেষক সারা সিগারের সাথেও কাজ করেছেন। আপনাকে জানিয়ে রাখি যে সারা সিগার একজন জ্যোতির্বিজ্ঞানী এবং গ্রহ বিজ্ঞানী। তিনি এই ক্ষেত্রে একটি বড় নাম। তিনি এমন গ্রহ অনুসন্ধান করেন যেখানে জীবনের সম্ভাবনা থাকতে পারে, অর্থাৎ জীবনের জন্য অনুকূল গ্রহ। মিডিয়া রিপোর্ট অনুসারে মধুসূদন ইউরোপীয় পদার্থবিদ্যা সোসাইটি এবং আন্তর্জাতিক পর্যায়ে পদার্থবিদ্যায় কাজ করা অনেক বিশ্বখ্যাত সংস্থা থেকে তার গবেষণা এবং অবদানের জন্য পুরস্কারও পেয়েছেন। মধুসূদন গ্রহের বায়ুমণ্ডল, গ্রহ গঠনের প্রক্রিয়া, তাদের বায়ুমণ্ডল গঠনের প্রক্রিয়া এবং গ্রহগুলিতে জীবনের সম্ভাবনা সম্পর্কে তার বিস্তৃত গবেষণার জন্য পরিচিত। K2-18b গ্রহে সমুদ্রের চিহ্ন পাওয়া গেছে। নিক্কু মধুসূদন K2-18b গ্রহটি আবিষ্কার করেছেন। তারপর গবেষণায় দেখা গেছে যে এই গ্রহের বায়ুমণ্ডলে হাইড্রোজেন রয়েছে। এই গ্রহের বায়ুমণ্ডলে ভারী হাইড্রোজেন রয়েছে। গবেষণার সময় এটিও পাওয়া গেছে যে এই গ্রহে একটি সমুদ্র রয়েছে। এমন পরিস্থিতিতে এখানে জীবনের সম্ভাবনা প্রচুর। আপনাকে জানিয়ে রাখি যে এই গ্রহটি পৃথিবী থেকে 120 আলোকবর্ষ দূরে, অর্থাৎ 1.13 ট্রিলিয়ন কিলোমিটার 700 ট্রিলিয়ন মাইল দূরে অবস্থিত। এখন বিজ্ঞানীদের চোখ এই গ্রহের উপর নিবদ্ধ। এই গ্রহটি নিয়ে গভীর গবেষণা চলছে। বিশ্বাস করা হচ্ছে যে আগামী সময়ে এই গ্রহের রহস্য উন্মোচিত হওয়ার সাথে সাথে বিজ্ঞানীরা অনেক আশ্চর্যজনক উদ্ঘাটন করতে পারেন।